হেভি রেনফল ওয়ার্নিং আছে, স্ট্রং উইন্ড ওয়ার্নিং আছে। হেভি টু ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা হচ্ছে ইস্ট মেদিনীপুর, হাওড়া, আমাদের কলকাতা, আমাদের হুগলি এবং নদিয়া ডিস্ট্রিক্ট। হেভি টু ভেরি হেভি রেনফল আমাদের কলকাতাতেও কিন্তু 26 তারিখে আছে। 2021 আর এটা 2024, গ্যাসের কথা মনে পড়ছে অনেকেরই। আবহাওয়া বিজ্ঞানী যারা রয়েছেন তারাও বলেছিলেন বারবার করে সিভিয়ার সাইক্লোন বারবার হিট করবে। ঠিক এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আবার একটা সাইক্লোন, যা সিভিয়ার সাইক্লোন হতে পারে, রেমাল। সেই রেমাল ঠিক কোন জায়গায় এখন অবস্থান করছে? এখনো তো রেমালের ফরমেশন হয়নি, গভীর নিম্নচাপ, সেখান থেকে রেমালের ফরমেশন কখন হবে, তারপর সেটা ঠিক কোন জায়গায় হিট করতে পারে। ল্যান্ডফলের সময় বলা হচ্ছে নাকি 140 কিলোমিটার গতিবেগ হতে পারে তার হাওয়ার বা গার্ডসি এয়ারে। বিশ্বজিৎ প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন আরো ভালো। বিশ্বজিৎ, একদমই এই মুহূর্তে বা একেবারে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে যে গভীর নিম্নচাপ, এটি আরও গভীর, অতি গভীর নিম্নচাপে পরিণত হবে আজ রাতের মধ্যে। আগামীকাল এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। শনিবার ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এটি সরাসরি উত্তর দিকে আঘাত হানবে, অর্থাৎ উত্তর দিকে আসবে। এর আগে পর্যন্ত এটি উত্তর পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে এগোলেও একেবারে ঘূর্ণিঝড় হওয়ার পর থেকে সরাসরি উত্তর দিকে এগোবে, অর্থাৎ একেবারে বাংলা পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগোবে। এবং এই সরাসরি উত্তর দিকে আসার ফলে একেবারে সম্ভাবনা সব থেকে জোরালো হচ্ছে সুন্দরবনে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার সুন্দরবনে রীতিমতো তাণ্ডব চালাতে পারে রবিবার রাতের বেলায়। এবং মাঝরাতে এই তাণ্ডব, যতটা দুর্যোগের আশঙ্কা করা হচ্ছিল তার থেকে আরও বেশি এই দুর্যোগ হতে পারে, কারণ সরাসরি এসে আঘাত হানবে একেবারে সুন্দরবন এলাকায়। সাগর আইল্যান্ড থেকে খেপুপাড়া বাংলাদেশ, এর মাঝামাঝি কোথাও এর ল্যান্ডফল হতে পারে, অর্থাৎ সব থেকে দুর্যোগ বেশি হবে দক্ষিণ 24 পরগনায়। যেমন দক্ষিণ 24 পরগনায় ল্যান্ডফলের সময় এই যে রেমাল, তার যে গতিবেগ থাকবে সেটা 120 থেকে 130, গাছটি 140 পর্যন্ত হতে পারে, এমনই পূর্বাভাস রয়েছে। এবং তার সঙ্গে প্রচুর বৃষ্টি হবে, 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে শুধুমাত্র দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলাতে। এবং এই 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি সঙ্গে জলোচ্ছ্বাস, একেবারে সব মিলিয়ে রীতিমতো তাণ্ডবের পরিস্থিতি হতে পারে উপকূলে। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা নয়, উত্তর 24 পরগনাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি, কারণ উত্তর 24 পরগনার উপকূলের যে অংশ রয়েছে, অর্থাৎ হিঙ্গলগঞ্জ সহ বাংলাদেশ লাগোয়া যে অঞ্চলগুলো রয়েছে, আর একেবারে সাগর আইল্যান্ড, তারপর ফ্রেজারগঞ্জ, তারপর বকখালি থেকে একেবারে হিঙ্গলগঞ্জ হয়ে বাংলাদেশের খেপুপাড়া পর্যন্ত এই যে সুন্দরবনের এলাকা, সেই সুন্দরবনের এলাকায় আরও একবার